হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল স্টাডি অ্যান্ড ক্রাফট উইথ পূজা। বাই দ্য ওয়ে, আমি পূজা আর আজকে আমি তোমাদের সাথে শেয়ার করছি তোমাদের মাকুর পর্ব বা পরিচ্ছেদ 8-এর প্রশ্ন উত্তরের আরও একটা ক্লাস। এর আগে কিন্তু পর্ব 7 অবধি আমি প্রশ্ন উত্তরের ক্লাস তোমাদের সাথে শেয়ার করেছি, এছাড়া এর আলোচনার ক্লাসও কিন্তু আমি তোমাদের সাথে শেয়ার করেছি। তো যারা সেগুলো এখনও দেখোনি, ডেসক্রিপশন বক্সে প্লেলিস্টের লিঙ্ক রয়েছে, তোমরা চাইলে সেখান থেকে দেখে নিতে পারো। তো চলো বেশি দেরি না করে ক্লাসটা শুরু করি। আর ক্লাসটা শুরু করার আগে বলে দিই, যারা শেষ অবধি ক্লাসটা দেখবে তারা কিন্তু জানতে পারবে এই প্রশ্নোত্তরের পিডিএফটা তোমরা কিভাবে পেতে পারো। তো আজকের প্রথম প্রশ্ন হচ্ছে, টিয়াদের ক্লাসে কোন গান গাওয়া হয়? টিয়াদের ক্লাসে ফুলকলি আসে অলি গুন গুন গুঞ্জনে গানটি গাওয়া হয়। নেক্সট, দুর্বা ঘাসে ঢাকা মাঠে সোনাটিয়া লাল লাল চোখের কোন প্রাণী দেখেছিল? দুর্বা ঘাসে ঢাকা মাঠে সোনাটিয়া লাল চোখের খরগোশ দেখেছিল। সোনাটিয়া পাখির ডিম কোথায় কিভাবে পেল? মাকুর সন্ধানে বনের মধ্যে চলতে চলতে সোনাটিয়া দেখলো পথের ধারে প্রকাণ্ড একটা গাছের গুড়িতে মস্ত একটা কালো কোটর, তাতে উঁকি মারতেই বেজির মতো লম্বা একটা জানোয়ার লোমওয়ালা মস্ত ল্যাজটা সোজা রেখে দ্রুত বেরিয়ে গাছগাছালির মধ্যে মিলিয়ে গেল। অন্ধকারে চোখ সয়ে গেলে তারা দেখলো কোটরের তলাটা পাখির ডিমের খোলায় ভর্তি। টিয়া তার থেকে খয়েরি রঙের ফুটকি দেওয়া কচি সোনালি রঙের একটা ডিম তুলে নিল। নেক্সট হচ্ছে রঙাকে। রঙা হলো আমার উড়নচণ্ডী ছেলে, সে খরগোশ বিক্রি করে অনেক পয়সা আয় করে। টিয়া কেন বন ময়ূরকে নাচতে নিষেধ করলো? ময়ূরের নাচার ফলে বৃষ্টি নেমে এলে বটতলার উনুন নিভে যাবে এবং ঘাস জমিতে সার্কাসের খেলা বন্ধ হয়ে যাবে। এই কারণেই টিয়া বন ময়ূরকে নাচতে নিষেধ করলো। বনের মধ্যে সোনাটিয়া যখন নাচ গান করছিল তখন কি ঘটেছিল? বনের মধ্যে সোনাটিয়া যখন তাদের একমাত্র ময়লা জামাটি পরে নাচতে গাইতে লাগলো তখন গাছ থেকে টুপটাপ সাদা ফুল পড়তে লাগলো। সোনাটিয়া সেগুলো চুলের মধ্যে কানের পিছনে গুজে রাখলো। এ সময় একজোড়া সবুজ পায়রা এসে গাছের ডালে বসে শব্দ করতে লাগলো। সেই শব্দ শুনে পাতার আড়াল থেকে কাঠঠোকরারা তাল দিল। তখন ঝোপের পাশে বনময়ূর এসে পেখম মেরে নাচতে থাকলো। আম্মা কার ডিম সেদ্ধতে নুন গোলমরিচ দেয়নি? আম্মা টিয়ার ডিম সেদ্ধতে নুন গোলমরিচ দেয়নি। তাহলে মালিক বেচারার জন্মদিনে সার্কাস হবে কি করে? কেন এ কথা বলা হয়েছে? জন্তুরা খেলা না দেখালে, মাকু পালিয়ে গেলে সার্কাসের ভবিষ্যৎ কী হবে সে নিয়ে দুশ্চিন্তায় সোনা এ কথা বলেছে। মাকু হঠাৎ পেছনে ফিরে চোঁচো দৌড় মারল। কোন সময় ঘটনাটি ঘটেছিল? সঙের জোলাপ খেয়ে জানোয়াররা অসুস্থ হয়ে পড়লে সার্কাস পার্টির খেলা জমানোর জন্য মাকুর খোঁজ শুরু হয়। সোনাটিয়া মাকুকে খুঁজে পায় এবং মাকুকে খেলা দেখানোর কথা বলে, কিন্তু মাকু খেলা দেখাতে অস্বীকার করে। সোনা মাকুকে রাজি করানোর জন্য মাথায় কাদার কল বসানো আর পরিতে রানীর সঙ্গে তার বিয়ে দেওয়ার প্রতিশ্রুতি দিলেও মাকু কিছু না শুনে পিছন ফিরে দৌড়তে থাকে। নেক্সট, টিয়ার হাতে ডিমের খোলাটার রং কেমন? টিয়ার হাতের ডিমের খোলাটা ছিল কচি সোনালি রঙের, উপরে ছিল খয়েরি রঙের ফুটকি দেওয়া। নেক্সট হচ্ছে, মাকু হঠাৎ পেছনে ফিরে চোঁচো দৌড় মারলো। মাকু চলে যাওয়ার পরে সোনাটিয়া কি করেছিল? সোনাটিয়ার কান্নাকাটি এবং ডাকাডাকিতে যখন মাকু ফিরল না তখন চোখ মুছে সোনাটিয়া নাচ গানটা ভালো করে তৈরি করার প্রস্তুতি নেয়। মাকুর না থাকার অভিমানকে তারা গুরুত্ব দিতে চায়নি। বনের মধ্যে গাছের নিচে ময়লা জামা পরেই তারা নাচতে থাকে। গাছ থেকে টুপটাপ সাদা ফুল পড়তে থাকে। সোনাটিয়া সেগুলোকে কানের পিছনে গুজে রাখে। উড়ে আসা সবুজ পায়রারা গাছের ডালে বসে ডাকতে থাকে। পাতার আড়াল থেকে কাঠঠোকরারা তাল দিতে থাকে আর ঝোপের পাশে ময়ূর এসে পেখম তুলে নাচতে থাকে। নেক্সট হচ্ছে, ওসব করতে পারবো না। এখানে কি না করতে পারার কথা বলা হয়েছে? মাকুর এখানে নাচ গান, অঙ্ক কষা, সাইকেল চালানো, পেরেক ঠোকা ইত্যাদি না করতে পারার কথা বলা হয়েছে। এই বলে টিয়ার হাতে পাশ থেকে একটা হ্যাচকা টান দিয়ে দুজনে দৌড় দৌড়। কখন তারা দৌড়েছিল? দৌড় শেষে কি ঘটেছিল? টিয়া তার ক্লাসের গান ছোট শিশু মোড়া গাইছিল। এমন সময় চোপের মধ্যে থেকে ডোরা কাটা একটা সাপ বেরিয়ে ফনা তুলে দুলতে থাকে। আমার এই কথা শোনার মনে ছিল যে সাপেরা পাশের দিকে ছুটতে পারে না, তাই সোনা টিয়ার পাশ থেকে একটা হ্যাচকা টান দিয়ে ছুটতে থাকে। ছুটতে ছুটতে তারা পৌঁছে গিয়েছিল বটতলার সরাইখানায়। সেখানে কোনো লোকই নেই। উনুনে চাপানো দুধের কড়াইতে ফুটে ফুটে দুধ ঘন হয়ে এসেছে। সোনা তাতে মিছরি কিশমিশ দিয়ে সেটা চাপা দিয়ে দিল। তারপরে দুজনে খেজুর আর জল খেয়ে নদীতে হাত মুখ ধুয়ে গেছু ঘরে ঘুমিয়ে পড়ল। গাছতলায় গামলা ভরা ভাজা মাছ, বালতি ভরা মশলা মাখা মাংস, থলি ভরা বাসমতি চাল পড়ে রইল। উনুন জ্বলে জ্বলে নিভে গেল, কিন্তু দেখার জন্য তখন সেখানে কেউই নেই। নেক্সট, সোনাটিয়া অবাক হয়ে দেখে। তারা কি দেখে? টিয়া হাঁক দিয়ে মাকুকে ডাকে। সেই আওয়াজের ধাক্কায় বনের পুরনো গাছের গায়ে দুলতে থাকা আগাছাগুলোকে সোনাটিয়া অবাক হয়ে দেখে।
তাহলে আজকের ক্লাসে আমি কিন্তু এই প্রশ্নগুলো তোমাদের সাথে শেয়ার করলাম এই পর্ব থেকে। আশা করছি ক্লাসটা তোমাদের ভালো লাগলো। ক্লাসটা যদি ভালো লাগে আর এই ক্লাসের যদি পিডিএফটা তোমরা পেতে চাও তাহলে দেরি না করে ক্লাসটাকে লাইক করো, কমেন্ট করো, বন্ধুদের সাথে ক্লাসটা বেশি করে শেয়ার করে দাও। যারা এখনও চ্যানেলটাকে সাবস্ক্রাইব করোনি তারা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নাও। আর আজকের এই প্রশ্নোত্তরের পিডিএফের পাসওয়ার্ড হবে 27। আর তারপরে তোমরা স্ক্রিনে দেওয়া মেল আইডিতে মেল করবে। স্ক্রিনে সাবজেক্ট যেটা দেখতে পাচ্ছ অ্যাজ ইট ইজ সেটাই লিখবে। কম্পোজ বলে তোমরা তোমাদের নামটা লিখে মেলটা পাঠিয়ে দিলে কিন্তু পিডিএফটা পেয়ে যাবে। এছাড়াও টেলিগ্রাম চ্যানেলেও তোমরা পিডিএফটা পেতে পারো। ডিসক্রিপশন বক্সে তার লিঙ্ক রয়েছে, চাইলে তোমরা টেলিগ্রাম চ্যানেলে জয়েন করে যেতে পারো। সেখানে কিন্তু ক্লাসের পরেই আমি পিডিএফটা দিয়ে দেবো। তাহলে আজকের ক্লাসটা এখানেই শেষ করলাম। থ্যাংক ইউ।